নমস্কার, আজকে তোমাদের কাছে ২ রকম পিঠে বানিয়ে শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো রেসিপি দুটো আমি কিভাবে বানাই। এইরকম পিঠে কিন্তু সবাই তোমরা বানাতে পারো কিংবা বানিয়ে থাকো। আমি কিভাবে বানিয়েছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। একটু গল্পের মাধ্যমে গল্প করতে করতে আমি তোমাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠাকুমার ঝুলিতে কাকনমালা আর কাঞ্চনমালার গল্পে কে রানী আর কে দাসী, তার মীমাংসা হয়েছিল পিঠে বানানোর ক্ষেত্রে দুজনের মুনশিয়ানা দেখে নাও। এখানে আমি একটা নারকেল কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা জল শুকিয়ে গেলে ওইভাবে একদম পুরো একটা মালা শুদ্ধ উঠে এসেছিলো। সেই নারকেলটাকে আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে গুঁড়ো বলতে আমি নারকেল কোড়া কোড়াইনি, এটা আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ডারে দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। বেশ সুন্দর একদম নারকেল কুড়োনির মতো করে কিন্তু হয়েছে, খুব সুন্দর হয়েছে, আরও ভালো হয়েছে। তোমরা এভাবে করতে পারো, আমি যেভাবে করেছি। তারপরে এটাকে আমি একটা সন্দেশ মতো করে নিচ্ছি, নারকেলের সন্দেশ যেটাকে বলে। নতুন গুড় দিয়ে আমি পাটালি দিয়ে করে নিলাম। দেখে নাও সন্দেশটা আমার রেডি হয়ে গেছে। যেখানে দাসী বানিয়েছিল আঁশকে পিঠে আর ঘাসকে পিঠে, আর রানী বানিয়েছিলেন চড়ু চাকলি, চন্দ্রপুলি, আরও কত কী। পৌষ পার্বণ মানেই বাংলায় যে হরেক পিঠের সমাহার, সেই রীতি উঠে এসেছিল বাংলার একান্ত নিজস্ব ছেলে ভুলানো গল্পেও। এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি ময়দা দিয়ে। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করিনি, কেন চালের গুঁড়োটা দিলে পিঠেটা খুব ভালো উঠতে চায় না, তাই জন্য আমি ময়দা দিয়ে ব্যাটারটা করেছি। আর দিয়েছি পরিমাণ মতো পাটালি দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম বেশ 10 মিনিট 15 মিনিট মতো। তারপরে আমি প্যানে তেল গরম করে সেটাকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। পাটিসাপটা করছি এবার। সেই পুরটা দিয়ে পাটিসাপটা করে নেবো একে একে। অনেকগুলো পাটিসাপটা আমি করে নেবো। এইবার এইভাবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আবার একটা করে নিচ্ছি আমি পাটিসাপটা। নারকেলের পুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। একটু আমি শেপ দিয়ে নিয়ে আমি এতে বসিয়ে দিচ্ছিলাম পাটিসাপটার মধ্যে, আর ভালোই আমার উঠে যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা পাটিসাপটা আমি করে নিচ্ছি। একে একে আমি অনেকগুলো পাটিসাপটা করে নিয়েছি, তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে করতে পারো। আজও পৌষ মাসের শেষ দিনে কিংবা পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠে বানানোর উদ্যোগ নেওয়া হয়। কত রকম নাম এসব পিঠের। ক্ষীর অথবা নারকেলের পুর দেওয়া পাটিসাপটা, গোকুল পিঠে, আদোসা, মুগশামালি, মুগতক্তি, রসবড়া, ভাজা পুলি, ক্ষীর পুলি, দুধ পুলি, মুগ ডাল ও চালের গুঁড়োর মিশ্রণে তৈরি খোলায় নারকেলের পুর ভরা মুগ পুলি, মুগ ডালের বদলে রাঙা আলু সেদ্ধ করে বানানো পুলি, ঘ্রাণে নয় নামের বাহারেই যেন অর্ধেক ভোজন সারা। একে একে পাটিসাপটাগুলো আমি কিন্তু করে নিলাম তোমাদের কাছে গল্প করতে করতে। এবার করব আমি কাঁচি পোড়া, যেটাকে অনেক রকম নাম আমি আগেই বলে দিলাম। তোমাদের কাছে সেটাই শেয়ার করছি কীভাবে কাঁচি পোড়াটা আমি করেছি। এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি শুধু চালের গুঁড়ো আর লবণ দিয়ে, আর আমি ঠান্ডা জলে ব্যাটারটা করেছি। আর তাতে কিছুই দিইনি, মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টি দিলে এটা উঠবে না। আর আমার অনেকগুলো বাটি রয়েছে এই প্যানটাতে, এটাতে একে একে করে আমি এই কাঁচি পোড়াটা করে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরা এভাবে করতে পারো। সঙ্গে থাকে নলেল গুড় আর সুগন্ধি গোবিন্দভোগ চালের পায়েস, সামান্য গরম জল আর ঘিয়ের ময়ান দেওয়ার চালের গুঁড়ি মাখা থেকে তৈরি ছোট ছোট চষি ঘন দুধে ফুটিয়ে তৈরি হয় চষি পায়েস, যেটাকে আমরা চুষি পায়েস বলি, চুষি পায়েস। এবার আমি একে একে কিন্তু তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালোই উঠে যাচ্ছে, এগুলো কিন্তু লেগে যায় না। এই প্যানটা ভীষণই সুন্দর। আর এইভাবে একে একে সব তুলে নিয়েছি আমি। অনেকটাই হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা এইভাবে করতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর সমস্ত পিঠে আমি আগে করে আমার গপুর জন্যে তুলি, সেটাই আমি থালাটা সাজিয়ে নিচ্ছি আমার গপুর জন্যে, মানে আমার গোপালের জন্য। আর নিয়েছি একটু খেজুর গুড়। এই সরা পিঠে কিংবা কাঁচি পোড়া তোমরা যে যেটা বলো, এটা খেতে কিন্তু একটু ঝোলা গুড় কিংবা খেজুরের গুড় লাগে, ভীষণ ভালো লাগে খেতে। পুরো ভিডিওটা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আবার নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।